على مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সাড়িয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন গরে শুই বাইরে মন সেই গরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা নিমাইচানপুর মিলন বাজার সংলগ্ন মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুল শান ওয়াজ ওনাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামান্য সম্মানিত সভাপতি আল্লাহর মকবুল আলী নিমাইচানপুরি সাবকবিলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত অত্র এলাকার বিশেষ করিয়া নিমাইচানপুর দারুল উলুম মুহসিনিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমরারে এই জমিন ও মানুষ হিসাবে আল্লাহ পয়দা করছে। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তোলা মাতিবানি আমার লগে এখন আপনার আর বাঠে বুঝা যার মনে হয় রোজা মাস আসর বাদ হয়ে গেছে। জানি না রমজান তো আবার বহু দেরি আছে না। এখন চলে আপনার 8 ডিসেম্বর মাসের 14 তারিখ 2023। 2024 মার্চের সম্ভাব্য 12 তারিখ আমরা প্রথম সেহরি হলে না, হয়তো একদিন আগা বা পিছা হইতে পারে। আপনারা যে বাটে জিও জিনা সুবহানাল্লাহ হইতে বুঝা যার আপনারা এই মিলন বাজার এলাকাত নিমাইচানপুর রোজা মাস আই গেছে। জি না, তোরা জোরে সুরে কইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে বন্দার লাভ হয় না লস হয়? বন্দার লাভ হয়। খেয়াল করবা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতে বখিলি করবা না। দিল বরিয়া দিলে মনে নবীজির উপরে দুরূদ শরীফ পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজায়ে আতহর মুবারক তলে
তাই নিজর খান মুবারকে শুনই যে খার ছেলে খার আওলাদে এই মিলন বাজার তনে দুরূদ শরীফ পড়িয়া পৌঁছা আল্লাহর হবিবে নিজে পরিচয় করতে পারেন হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এত সুন্দর এক মাহফিল আজকে আপনার আর এই এলাকার ওয়াজ মাহফিল, সঙ্গে আরেকটা আছে যেটার নাম হইল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে নাত গাওয়াইব, আল্লাহর হাবিবর শান মান মর্যাদা বিষয় নিয়ে কসিদা পাঠ করাইব। অত্যন্ত ভালো জিনিস। বিশেষ করিয়া আমার লিমাইসান হুরি ছোট সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী তত্ত্বাবধানে এত সুন্দর মাহফিল আয়োজন হইল। আমি শুকরিয়া আদায় করি মাহবুদ, তোমার যে বন্দাবন্দির কারণে যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের কষ্ট মেহনতে পরিশ্রমে সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন করা হইল। আল্লাহ আপনার বন্দাবান্দিরি আপনি মৌলায় দুনিয়া আখিরাত সাহায্য করো সারা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও ইনসান জাতরে, মানব জাতরে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছেন। আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষে অবয়ব দ্বারা এত সুন্দর দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি সুবহানাল্লাহ। ও ইনো বহু মানবত আছেন না সাহেব বল জি, সারা মানুষের সাইজ এক সাইজ না, সারার চেসিজ এক সমান নিজেই না, সারার গড়ও তো এক সমান না। কিন্তু অন্য যত মানুষ আছে সারার এক একটা পেজ কাটিং আল্লাহ দিয়া দিছেন হন সুবহানাল্লাহ। মানুষে যার বাই চাইব তার মায়া লাগবো, লাগবো না নি? যার বাই চাইব তার মায়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি মানুষ রাত্রেবেলা সুন্দর করে পয়দা করছি সুবহানাল্লাহ। এর মাঝে আমি দুই জাত বানাইছি, এক জাত হইলা পুরুষ আর এক জাত হইলা নারী জাত হন সুবহানাল্লাহ। এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত। এরার মাঝে এক এক ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না? মানুষের আল্লাহ অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। মহিলা হলরে আল্লাহ সৌন্দর্য দান করছেন হন সুবহানাল্লাহ। মহিলা হলরে আল্লাহ সৌন্দর্য দান করছেন। এর কারণে পুরুষে মহিলা দেখার পরে সে কিন্তু উত্তেজিত হয়ে যায়, ঠিক না? আর হাসিবার মাত নাই। আমি আয়াতে করিমা যেটা তিলাওয়াত করছি ও আয়াতে করিমার তাফসীরও আনছে। নারী জাতরে আল্লাহ অতি কোমল হিসাবে পয়দা করছেন, নরম হিসাবে। নারীর বাই চাইলে মানুষের মায়া লাগে, নারী সমাজের বাই চাইলে মানুষের দয়া লাগে, লাগে না? মানুষের বালা লাগে। আবার পুরুষ জাতরে আল্লাহ আরো সৌন্দর্য হিসাবে বাড়াই দিছে। পুরুষ জাত নারী সমাজে যখন জমিন পুরুষ দেখায়, যখন যৌবনের সময় যায় তখন নারী সমাজে পুরুষ দেখার পরে তার আকর্ষণ বাড়ে, বাড়ে না? আর যৌবনের সময় যুবক সমাজে নারী সমাজ দেখার পরে তার মনের মধ্যে আপনার আনন্দ হয়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছেন না? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কইতরা ও দুনিয়াবাসী মানুষ সকল তোমরা আল্লাহরে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু তাকু, আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এক নফসরে আল্লাহ পয়দা করছে।
এই নফসে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হও না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের বাদে আদম আলাইহিস সালামের পাজর তনে আল্লাহ আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কামুল হাকিমিনে ফরমান, বন্দারে এই জমিনে আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম মানব যায় হযরত আদম আলাইহিস সালাম, আর এরপরে যাই আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। ওলা গানে সাবক আমরা এই জমিনে আছি, এই জমিন আমাদের জন্য স্থায়ী না, স্থায়ী নেই। এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়, আমরাও জমিনও স্থায়ী নয়। একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে লাগবো, হয়ে যাওয়া লাগবো। হাইলাকান্দি টাউন নেই না, না, আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজাখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজাখ, আলমে আখিরাত। অর্থাৎ মারা যাওয়ার পরে হিন্দুস্তান টু কবরিস্তান, হিন্দুস্তানের পরে কবরিস্তান যাওয়া লাগবে। যাইতে হইলে আমরা জমিনও আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেত্র জায়গা। হইন না সুবহানাল্লাহ। এখন এই এলাকার বহু মানে ফরাসি রইছেন না, কিছু কিছু মানুষে ফরাসি বেশিয়া আসছে, কিছু মানুষে আলু রুইয়া হাসছেন, সারাই রুইলেইছেন, খেয়রের আলু হংলি গেছে, হইছে না। যখন দিন ফুরিব আলু তুলিবা, ফরাসি তুলিবা, সারা মানুষে বেশি লাইন নিচা বগত না। একটা অংশ মানুষের রাখুন যে আমি সারা বছর খাইতে লাগবো, আবার ওটা তো আমার সারা বানাইতে লাগবো। মা বই নকলে ফরাসর বেশি বোতলের ভিতরে ঢুকেন রাখুন না। যখন অভাবর সময় আয়, বর্ষার সিজন আই যায়, তখন ফরাসর বেশি আপনার বিরান করে, অথবা লাল হদুর শাক দিয়া ফরাসর বেশি আপনার কুঠিয়া, আপনার গাইলে চিয়ায় কুঠিয়া আপনার গড়গড়ি বানাইয়া চলে চলে না। এক বছরের আপনার রিজেক্ট হয়, এটাও আমরা জানি। তাহলে এই দুনিয়া যেটা, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আমরা যদি জমিনও আখিরাতের ক্ষেত হরিলাই ফসল জন্মাইতাম পারি, তাহলে আমাদের আখির আপনার ভালো হইব। আর যদি জমিনও আমরা ভালো ক্ষেত করতাম পারি না, তাহলে আমাদের আখিরের জীবন আল্লাহ বরবাদি জীবন বানাইবা। এই জমিনও আখিরাতের ফসল কি বলে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর আইন রে মানিয়া যাইতাম, নবীর সুন্নত মোতাবেক জমিন চলাফেরা করতাম, ফরর হক রে মারিয়া খাইতাম না, আমানত রে জমিন খেয়ানত করতাম না, নমাজ পড়িতাম, রোজা ধরতাম, যাকাত আদায় করতাম। হজ যদি আমরা উপর ফরজ থাকে, ওলামায়ে কেরামদের লগে পরামর্শ করিয়া মাসলা জানিয়া ফরজ হজরে আমরা আদায় করতাম, পর্দা হিসাবে জমিন চলাফেরা করতাম, মা বাবার খেদমত করতাম, বড় মানুষের সম্মান করতাম, ছোট মানুষের আমরা মায়া করতাম, রহম করতাম, তাহলে আপনার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সতনে ছোটরে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে তার বয়সতনে বড়রে সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে নাই। এর কারণে আমরা খেয়াল করা লাগবো। এখন শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ আমরা খেয়াল করা লাগবো। বাবার লগে এক ধরনের কথাবার্তা করা লাগবো, বড় ভাইয়ের লগে এক হিসাবে চলাফেরা করা লাগবো, মাত কথা মাতা লাগবো। বলে নাই আমার বয়সতনে ছোট যারা আছেন এদের সঙ্গে আরেক ধরনের কথাবার্তা করা লাগবো। মা বোনিন আছেন তাদের সঙ্গে ওলা শরীয়তের ভিতরে এক নিয়ম নীতির ভিতরে আমরা কথাবার্তা করা লাগবো, ঠিক না নিসাবগণ? এই জমিনও তাহলে আপনি পুরা কামিল মুমিন মুসলমান হইতে পারবা, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ফরমায়, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দা-বান্দী হল, আমি আল্লাহর ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনে তোমরা সত্যবাদী যারা আছো এই সত্যবাদীর সঙ্গে চলাফেরা করো। হও না সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন।
তফসির আনয় মায়ের সাদিকিন দি মুরাদ কি বলে পীর মাশাইখ হল বুজুর্গ হল আইম্মাই কেরাম হল আকাবিরিন দিন হল হক্কানি ওলি আল্লাহ হল নেককার সালিহিন যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া যদি যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা দৈন্য গোটা বরাকভ্যালির মানুষ, আসামের মানুষ, ভারত বাংলার মানুষ দৈন্য, বিশেষ করে নিমাইচানপুর এলাকার মানুষ দৈন্য শুক্রিয়া আদায় করেন যে আল্লাহর মকবুল এক অলি এই নিমাইচানপুরের জমিন হওয়ার কারণে এই জমিনের দাম আল্লাহ বাড়াই দিছে। পাওনা সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? হয় জোরে কইবা। এক অলির কারণে এই জায়গার দাম বাড়ি গেছে নানি, জায়গার দাম বাড়ি গেছে। আর আল্লাহর অলিয়ে এমন এক প্রতিষ্ঠান জমিনও তৈয়া গেছে, দারুল উলুম মহসিনিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা। তোরা আগে যে এই মাদ্রাসার একজন তালিবুল ইলমে যে সূরা রহমান তিলাওয়াত করছেন না, এত মজা লাগছে, হায় রে হায়, এত মজা লাগছে। আল্লাহর কালাম জমিনও ইলা কোনো বই পুস্তক লাই ফলিতে আরাম লাগে, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ যখন বন্দায় তিলাওয়াত করে, যত বেশি তিলাওয়াত করব, যত সময় অতিবাহিত হইব, বন্দার আরাম লাগে। কওনা সুবহানাল্লাহ। আরাম লাগে না নিসাবহর? কোরআন শরীফ পড়িতে বুড়া লাগেনি? বালা লাগে না? বালা লাগে। অথবা অন্যজনে যদি তিলাওয়াত করেন দ্বারকেও থাকলে নরো শুনিয়া আরাম লাগে। সাহিত্য, বিজ্ঞান, সমাজবিদ্যা আছে না, ইতিহাস, বিভিন্ন ধরনের বই পুস্তক কিছু পড়ার বাদে একটা বুড়ায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িতে মানুষের বুড়া লাগে না। কোরআন শরীফের আওয়াজ শুনলে মানুষের লাভ হয়, মানুষের দিল নরম হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল, প্রত্যেক মানুষে আখেরের চিন্তা করতাম, মৌতর চিন্তা করতাম, আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম। এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, মরা লাগবো না নিসাবহ? দুনিয়ার মায়া ছাড়িয়া, আওলাদর মায়া, মা বাবার মায়া, ভাই বিরাদ, আত্মীয় স্বজনের মায়া সমস্ত ত্যাগ করিয়া একদিন এই দুনিয়া তুলে আমরা বিদায় নিতে লাগবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার ছোট সাহেব হাজির। একদিন মৌলার হুকুম হইব, এই দুনিয়া তো আমরা বিদায় নিতে লাগবো। মরা লাগবো না নিসাব? মরা লাগবো, আমরা মৌতরে ডরাইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আমরা দুনিয়ার জমিন তুলে বিদায় নেব, মরা লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমরা মাটি দিয়া মানুষ বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। কওনা সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। আমরার বিশ্বাস আছে না নিসাবগত, এই জমিন তনে একদিন মারা যাইমু, আবার কিয়ামতের দিন আল্লাহ কবর তনে আমরা তুলিবা না। কিছু কিছু মানুষ কইন মরার বাদে সারা শেষ দিন না, আবার তো সারা রইল। এই দুনিয়ার তো হইল আমাদের জন্য অস্থায়ী, এই দুনিয়া হইল আমাদের জন্য অস্থায়ী। জমিনের কোনো প্রাণী স্থায়ী নাই। যে জমিনের মধ্যে আছে সেই জমিনেরও একদিন মরণ আছে না? জমিন যে জমিন আছে জমিনের মরণ আছে। কোন দিন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর সিদ্ধান্ত হইব কিয়ামত সংগঠিত করতা, আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম।
مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনে আমরা আল্লাহরে ডরাইতাম কারে ডরাইতাম জমিন সর্বপ্রথম আমরা আল্লাহরে ডরাইতাম এরপরে বান্দা জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা তো হইমনানি ও ব্যক্তির সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান যার 3 জন বা 4 জন ছেলে আছে একজন ছেলে মিলন বাজার দোকানও বইছিল না বুশি মালক স্টেশনারিও একজন রে লইয়া দিছেন মারুতি এল্টো গাড়ি আরেকজন আপনার বেঙ্গালুর শিবাজীনগর আছেন যেন মনে করেন আরেকজন আপনার হয়তো প্রাইভেট স্কুলও আছে এর মতন শিক্ষিত এর মতন জ্ঞানী আর হইতে পারেন নিজেই আমার এই হদিস ই দাঁড়ে দিও না আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ আমরা হইলাম আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম বল এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ হইলা ও মানুষ যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে যে বন্দায় মৌতরে জমিনের মধ্যে স্মরণ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ভঙ্গ করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইতো না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় সুদের ব্যবসা জমিনও করতো না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মদ জমিনের মধ্যে পান করতো না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো না আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় আমানতের খেয়ানত করতো না বন্দায় জমিনের চহলগিরি করতো না দুই মানুষ দিয়ে লাগাইবার চেষ্টা করতো না আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করবো মা বাবার সেবা করবো আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ইসলামী শরীয়তের ভিতরে পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাইব আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা কওলা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে সারা প্রাণীর জান কবজ করার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করিয়া রাখছে এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ইনখে এর নাম আজরাইল আলাইহিস সালাম আপনারা জানা আছে নি এর নাম কোন আজরাইল মিলন বাজার এলাকার আইনি না না নাউজুবিল্লাহ আমি এই এলাকার এরা হইয়াল না এটা বহু আজরাইল এই এলাকাত আসই না সই না হয় বহুত বেঠিনতে দোয়া পত্র আল্লাহ আজ নাতে রসুল ওয়াজর মহফিল রসুলা তোমার আজরাইল ঠান্ডা করো আল্লাহ এবার কিয়ামত গুজরাই লিব আচ্ছা না ও পরিমাণ তেজ আমরা ঠাই না আছে না তেজ আছে ঐশ্বরীয় মুসলমান এই সেই আজরাইল না এই দুনিয়া মা বই নকলে কোনো সময় উচ্চারণ করো কিন্তু আমি ও আজরাইলের কথা কইতেছি যে আজরাইলে মানুষের জান কবজ করিয়া নেই আমার বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য মানুষের মায়া নাই মানুষের মায়া আসেনি কোনো মানুষের মায়া নাই হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য কোনো মানুষ দোয়া করে না দোয়া করেনি
কোন মানুষে দোয়া করছেন বলে যে না, পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। এই ব্যক্তিকে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বারহরিয়াসা ওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় জমিনে দোয়া করতা, আল্লাহর কাছে দোয়া করতা যে আয় আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও, আমার সন্তানাদের আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও। খামাইবনি ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যেও কারণ ও জিনিস খাইল, আর যখন আমি জমিন তুনি বিদায় নিব হযরতে আজরাইলের সঙ্গে আমার মোলাকাত করতে লাগবে। হযরতে আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ জমিন তুনি বিদায় নেওয়া সম্ভব নয়। মানুষ মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইল। কার সামনে? মানুষের সামনে। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহরে ডরাও বন্দা, জমিনের মধ্যে মরণ ডরাও। যদি জমিনের মধ্যে মরণ ডরাও, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিব। দুনিয়ার জমিনের একদিন মরণ আছে নানি? দুনিয়ার মরণ কোন দিন? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা, এই মিলন বাজার থাকবে না, থাকবনি। দুনিয়া থাকতো নাই, সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইন বাকি রইবা ইনকে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, কোন জিনিস থাকবে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যে আমল করবাই বন্দা, জমিনও যদি ভালো আমল